স্বরূপনগরে দেদার সবুজ ধ্বংস। নবাবকাটি গ্রামে নার্সারিতে দুষ্কৃতী দৌরাত্ম্য, প্রায় 3 বিঘা জমির গাছ তছনছ। জিয়াউল রয়েছে সহকর্মী। জিয়াউল, দুষ্কৃতী দৌরাত্ম্য এই পর্যায়ে পৌঁছলো যেখানে সবুজ ধ্বংস করতে হচ্ছে। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? কারা এরা? পুলিশ কি জানাচ্ছে? দেখো, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, কিন্তু এই স্বরূপনগর থানার বালতি নিত্যকান্দি গ্রাম পঞ্চায়েতের একেবারে সীমান্তবর্তী এলাকা। এখানে দেখা যাচ্ছে এক সবুজ অর্থাৎ নার্সারিতে, সেখানে রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা, অর্থাৎ প্রায় কয়েক হাজার গাছ সেখানে নষ্ট করে দিয়েছে এবং সব গাছ সেখানে প্রায় কয়েক লক্ষ টাকার গাছ। এর আগেও কিন্তু এই নার্সারি মালিকের যেটা স্পষ্ট অভিযোগ যে এর আগেও একাধিকবার তার নার্সারিতে হামলা করা হয়েছে, নার্সারিতে প্রচুর গাছ নষ্ট করা হয়েছে, হাজার হাজার গাছ সেখানে নষ্ট করা হয়েছে। কিন্তু এর আগেও তারা অভিযোগ করেছেন, কিন্তু কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত বা কে বা কারা এই দুষ্কৃতিমূলক কাজ করছেন, কারা সবুজ ধ্বংস করছেন, সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। গতকাল রাতেও দেখা যাচ্ছে কয়েক বিঘা, প্রায় 3 থেকে 3.5 বিঘা সবুজ ধ্বংস করলেন এই দুষ্কৃতীরা, এবং তাদের কি উদ্দেশ্য সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। কিন্তু যে নার্সারি মালিক এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনায়? দেখো, এখনো পর্যন্ত অভিযোগ হওয়ার পরেও কিন্তু পুলিশ বলছেন দেখা হচ্ছে, অর্থাৎ এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই। কিন্তু এর আগেও 3 বার এই সবুজ ধ্বংস হচ্ছে, তারপর নতুন করে আবার ধ্বংস। এখনো পর্যন্ত গ্রেপ্তার না হলে ইতিমধ্যেই পুলিশ তদন্ত করে দেখছে কে বা কারা এর সঙ্গে যুক্ত। বেশ, সকালবেলা লোক লিভার আসে, এসে হচ্ছে মাঠে এসে দেখে যে হচ্ছে গাছ কাটা, বেড়া কাটা, একের পর এক। না পেরিয়ে গেলাম হচ্ছে থানায়, একবার প্রধানের কাছে, একবার হচ্ছে ওই মামুন হচ্ছে সভাপতি নাকি ওর কাছে। কারোর বলতি আমরা নেতা বলতি, কারোর বলতি বাকি রাখিনি যে আমাদের ব্যাপারটা একটু দেখো। কদিন ধরে চলছে এরকম? এ চলছে আপনার 16-17 আগস্ট থেকে চলছে। এই পর্যন্ত কত টাকার গাছ নষ্ট করেছে? মিনিমাম 7 থেকে 8 লাখ টাকার হচ্ছে গাছ কেটেছে আমার। কটা বাগানের গাছ? আমার বাগানে কেটেছে হচ্ছে 2টো, আর ওদিকে একটা 3টি বাগানে। 30-35 জন কাজ করি, 8টা নার্সারি আছে। এবার আমরা এখান থেকেই আমরা সারা বছরের জীবিকা নির্বাহ করি। এর পর এইরকম ক্ষতি করলে আমরা একটা বিপদের মুখে পড়ে যাব। আমরা কাজ কোথাও খুঁজে পাবো না, এখান থেকেই আমরা কাজ করি। তো এইরকম করলে তার একটা ব্যবস্থা আমরা চাই, না তো এখান থেকে আমরা কোথায় যাব কাজ করতে?